একটা ছেলে কবুতর চুরি করেছে। কি চুরি করেছে? কবুতর চুরি করেছে। ছেলে কবুতর চুরি করলো কেন? সেজন্য মাকে নাকে খত দিয়েছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য, কত নিকৃষ্ট। আমার কাছে মনে হয় এই আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ, আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না, একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সে কি দেয় নাই, আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে, অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে, অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে। ছেলে ছেলে মানুষ চুরি করছে, তাকে ধরো, তাকে ধরে একটা পানিশমেন্ট দাও। কিন্তু মাকে, একজন মা তো, একজন নারী তো, নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না। কারণ নারী হচ্ছে মায়ের জাত, তার তো কোনো অপরাধ নাই, আছে তার কোনো অপরাধ নাই, কিন্তু তাকে দেখলাম কি করা হলো, তাকে ছেলে কবুতর চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না। আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে, আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে, ওই চোরগুলোর বিচার কিন্তু হয় না। দেখার পরেও না দেখার ভান করে চলে, দেখার পরেও এড়িয়ে চলার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে, আর সেই বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে, মানে অপমান করেছে। এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয়। অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত, তাদের মধ্যে সেই সত্য মিথ্যা, ভালো মন্দ, ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারই পাশাপাশি আরেকটা জিনিস, গতকালকে দেখলাম এনসিপির কি জানি একটা ছেলে, মানে কি জানি ছেলে, ওই ছেলেটার নামটা আসলে, ওই ছেলে এনসিপির ছেলে গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। কি হয়েছে? গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। একটা ছেলে, সব সময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয়, কথাবার্তা বলে, দেশ প্রেমের কথা বলে, দেশের মানুষের কথা বলে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমি রাজনীতিতে ঢুকতে চাই না। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একটা নোংরামি মনে হয়। কারণ সভ্য, জেন্টেল, সুশিক্ষিত, মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে। তার কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। কি? অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আর আমাদের দেশের মানুষ মানে নিজে সৎ হতে পারে না, কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে। কি করতে পারে? সৎ হতে পারে না, কিন্তু বৈষম্য সৃষ্টি করতে পারে। এটা কিন্তু বাস্তব কথা। কি কথা? যেমন গতকাল ওই ছেলেটার উপরে হামলা হলো, এই হামলা কিন্তু আমরা কামনা করি না। কারোর উপরই কোনো ধরনের আক্রমণ, কাউকে কোনো ধরনের অ্যাটাক করা, কারো মানে কি বলবো, তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা, এই বিষয়গুলোর উপরে আমি কখনোই একমত না। এটা ইসলামও সাপোর্ট করে না। যেটা প্রয়োজন আমরা আলিম হিসাবে আমাদের চোখে পড়ে, আমরা সেটা আলোচনার মাধ্যমে মানুষকে শোধরানোর চেষ্টা করি। কিন্তু পৃথিবীর যে প্রেক্ষাপট, এই দুনিয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না। এই কারণে, কারণ একটা ব্যক্তির রাইট আছে, কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনিস্ট পার্টি, ওই ব্যক্তির এগেনিস্ট যারা আছে তারা কিন্তু যে কোনো টেক লাগিয়ে দিবে। এটা কিন্তু আমাদের দেশের একটা অপরাজনীতি, আমি বলবো অপরাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি। কেন এই কথাটা বলছি? যে একজন আলেম, কি একজন আলেম, আমার ভাই হযরত মাওলানা রইসউদ্দিন, ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি, পারবেও না। কারণ